শেখ হাসিনা শেষবার ক্ষমতায় যখন ছিল তখন তিনি আরেকটা অপকর্ম করেছেন। এই অপকর্মের কারণে শেখ হাসিনার 10 বার ফাঁসি হওয়া উচিত। সেটা হচ্ছে এই যে রোহিঙ্গা সম্প্রদায়কে বাংলাদেশে আশ্রয় দিয়েছে, এইটা যে এই বাংলাদেশের টুটি চেপে ধরেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে বিকিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র সে একটা নোবেল পিস প্রাইজ পাওয়ার আশায়। এই যে রোহিঙ্গা সম্প্রদায় এখন 12 লাখ বা 14 লাখ আছে। এই সংখ্যা প্রতিদিন বাড়ছে এবং এদের কোনো কাজকর্ম নাই। আমি রোহিঙ্গা ক্যাম্পেও আপনারা যাদের যাওয়ার অভিজ্ঞতা আছে, আমার আছে, আমি কয়েকদিন আগেও গিয়ে এসেছি, প্রায় মাসখানেক আগে। এইখানে এটা তো কোনো মানুষের জীবন না, এটা তারা একটা অমানবিক জীবন যাপন করছে এবং এদের মধ্যে বিরাট একটা জনগোষ্ঠী আছে যারা সন্ত্রাসের সাথে সরাসরি যুক্ত। তাদের কোনো কাজ নাই তো সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া। তো এইরকম একটা বিস্ফোরা শেখ হাসিনা তৈরি করে গেছে বাংলাদেশের এই আমাদের গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের প্রধান পর্যটন স্পট হচ্ছে কক্সবাজার। এই কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামকে নিয়ে যে ষড়যন্ত্র এবং বিদেশি শক্তির যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের সাথে আমি সরাসরি শেখ হাসিনা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত, এটা আমি বলতে চাই, এটা আমার বিশ্বাস। এই কারণে শেখ হাসিনার আর 10 বার ফাঁসি হওয়া উচিত। সে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে এই রোহিঙ্গা সম্প্রদায়কে বাংলাদেশে প্রশ্রয় দিয়ে এবং এই শান্তি বাহিনীর নামে অশান্তি সৃষ্টিকারী পাহাড়ি যে সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। এই কারণে শেখ হাসিনার আবার ফাঁসি হওয়া উচিত।